রিমেম্বার আমি একদম প্রথম টিউটোরিয়ালের দিকে, প্রথম সেকশনগুলোর দিকে বলেছিলাম এইচটিএমএল ফার্স্ট যে বানিয়েছে সেটা ছিল টিম বার্নার্স-লি, এবং তার একটা রিজন ছিল হচ্ছে ডকুমেন্টসগুলোকে যেন অনেক অর্গানাইজড করে ইউজারদের সামনে রিপ্রেজেন্ট করা যায়। বাট এটা যখন ক্রিয়েট করেছিল তা ছিল অনেক আগে, এবং ওই সময়কার আপনারা যদি আমি জানি না এখনকার যারা আছে তারা হয়তো সাদা কালো মোবাইল ডেফিনেটলি দেখেছেন, এত 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 ছোটও না আপনারা। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোন দেখেছেন। সো ওই সময় কিন্তু আমরা মোবাইল ডিভাইসে ইউজ করতাম না, এবং ট্যাব বা এইসব কনসেপ্টগুলো ছিল না, শুধু পিসি ব্রাউজারে জিনিসপত্র ছিল, এবং ওই সময়কার ওয়েবসাইটগুলো অনেক সিম্পল ছিল। সো এইচটিএমএল তো ওই সময়কার জন্য বানানো। টেকনোলজি যেভাবে ফাস্ট ডেভেলপ হচ্ছে এবং প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তো নতুন নতুন ডিভাইসেস এসেছে এবং ইন্টারনেট বা ওয়েবসাইটস এখন আমাদের কাইন্ড অফ পার্ট অফ লাইফ হয়ে গেছে। আমাদের সব কিছুই এখন কোনো না কোনো ওয়েবসাইটের সাথে ইন্টারাক্ট করে করতে হয়, ম্যাক্সিমাম জিনিসপত্রই কেনাকাটা থেকে শুরু করে ইনফরমেশন গ্যাদারিং অ্যান্ড সব কিছুই। সো ওইটার জন্য এইচটিএমএলও কিন্তু ইমপ্রুভ করেছে, এইচটিএমএলও আপগ্রেড হয়েছে। সো আপনারা হয়তো মাঝে মাঝে এই জিনিসটা হয়তো এখন খুব কম শুনবেন, বাট বাট এইচটিএমএল 5 টার্মটা শুনতে পারেন। সো আগে যেটা ছিল সেটা এখন নতুন যেটা সেটা হচ্ছে এইচটিএমএল 5, এবং এইচটিএমএল 5ই এখন সবসময় সব জায়গায় দেখতে পারবেন। সো এই জন্য হয়তো আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন না। অ্যান্ড এইখানে আমি একটা ওয়েবসাইট খোলা আছে, জাভা পয়েন্ট। আরও একটা জিনিস হচ্ছে, আসলে আমি আপনাদেরকে যা যা শিখাই কোনো কিছুই কিন্তু আমি অ্যাকচুয়ালি নিজ থেকে না, আমি নিজেও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন সোর্স করে নিজে শিখে দেন আপনাদের শিখাই। সো হয়তো আমি সেম জিনিসটা কয়েকটা জায়গায় দেখে যেখানে ভালো মনে হয় সেই জিনিসটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি বা সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সো এইচটিএমএল এবং এইচটিএমএল 5 হয়তো এই টার্মটা শুনতে পারেন, এইচটিএমএল 5 মনে হতে পারে ডিফারেন্ট, বাট এখন সবই যেহেতু এইচটিএমএল 5 হয়ে গেছে, খুব বেশি ডিফারেন্স এখন আর অলমোস্ট সব ব্রাউজারও হচ্ছে এইচটিএমএল 5 সাপোর্ট করে। এবং এই চেঞ্জটার একটা বড় রিজন হচ্ছে আমাদের এখন প্রচুর ডিভাইসে সাপোর্ট দিতে হয়। সব কিছু মিলিয়ে কিছু চেঞ্জেস আছে কারেন্টলি, বা কিছু চেঞ্জেস আসছে, যেগুলো হচ্ছে সব এইচটিএমএল 5-এ আছে। এইচটিএমএল 5 ইনিশিয়ালি যেটা সবচেয়ে বড় চেঞ্জ ছিল সেটা হচ্ছে আমরা ডিভ ট্যাগ দেখিয়েছিলাম এর আগে টিউটোরিয়ালে, যদিও ডিভ নিয়ে খুব বেশি কথা বলিনি। সেটাতে আইডি বলতে একটা জিনিস আছে যেখানে মেনশন করে দেয় এই ডিভিশনটা কিসের জন্য, ডিভ যেটা আমি বলছিলাম এটা সেকশন ওয়াইজ ডিভাইড করার জন্য। বাট দেন এইচটিএমএল 5-এ যেটা চলে আসছিল যে হেডার ট্যাগকে আলাদা করে বলে, নেভ যদি নেভিগেশন থাকে সেটাকে আলাদা বলে, ফুটারকে আলাদা বলে। আমি যদি একটু করে যাই হয়তো আর একটু ক্লিয়ার হবেন, যে সাপোজ আমার এই ফর্মটা আমি এখন কমেন্ট করে দিই এই ডিভ সহ, অ্যান্ড সবাই তো কমেন্ট করতে জানেন, পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট কন্ট্রোল// দিয়েছি। আর H1 ট্যাগটাকে আমি একটু অন্যভাবে লিখব। আমি একটা হেডার, সরি আমার সব বড় হাতের রয়ে গেছে, হেডার এর মধ্যে H1 দিব, অ্যান্ড XYZ গেম পিটিশন। সো এই হেডারটা অ্যাড করেছি। অ্যান্ড এটা আগে যেভাবে কাজ হতো সেটা হচ্ছে ডিভ লিখে, সরি ডিআইভি অ্যান্ড ডিআইভি, অ্যান্ড এটাতে একটা আইডি দেওয়া হতো, সাপোজ হচ্ছে হেডার। সো বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন হচ্ছে গুগল, সো গুগল যেটা করে এই পাবলিক ওয়েবসাইটগুলোকে ঘুরে ঘুরে তাদের একটা জিনিস আছে সেটাকে বলা হয় ক্রলার, অ্যান্ড সবগুলো ইনফরমেশন ওরা সোর্স করে। এই জন্যই কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইট বানান এবং সার্চ ইঞ্জিনে ওটা আসে, কারণ হচ্ছে গুগল আপনার ইনফরমেশনগুলো নিয়ে, রিলেটেড টেক্সটগুলো নিয়ে সে কিন্তু এই সার্চ ইঞ্জিন বিল্ড আপ করে। সো ওইটাকে ইমপ্রুভ করার জন্য এইভাবে না করে এইচটিএমএল 5 যেটা বললো যে এটাকে হেডার ট্যাগ ইউজ করেই দিবে, তাহলে হচ্ছে সার্চ ইঞ্জিনগুলোর জন্য ইজিয়ার হয়। এরকম একটা চেঞ্জ এইচটিএমএল 5-এ আসছে, যদিও এই জিনিসগুলো আপনি এখনও সচরাচর দেখবেন না, এই কনসেপ্টটা যে আলাদা আলাদা করে ট্যাগ ইউজ করা। বাট বলা হয় যে এটা সার্চ ইঞ্জিনের জন্য সার্চ করা ইজিয়ার হবে, অ্যান্ড এটা আসলে ওভাবে প্রুভেনও না। বাট আরও কিছু মেজর চেঞ্জেস এইচটিএমএল 5-এ আসছে, যেমন এইচটিএমএল 5-এ বিভিন্ন নেটিভলি ভিডিও অ্যান্ড অডিও সাপোর্ট করে। আমি তো বললাম যে আপনি যদি এখন এইচটিএমএল কাজ করা শুরু করেন হয়তো এই ডিফারেন্সগুলো বুঝতে পারবেন না, যদি অনেক আগে থেকে কাজ করে থাকতেন তাহলে হয়তো বুঝতে পারবেন। সো জাভা পয়েন্টের এই
জায়গায় যদি কেউ ইন্টারেস্টেড থাকেন এসে দেখতে পারেন যে এইচটিএমএল থেকে এইচটিএমএল5-এ কী কী নতুন জিনিসপত্র আসছে, যদিও এই এইচটিএমএল5টা যে আসছে সেটাও অনেক দিন হয়ে গেছে। সো ইন কেস কেউ এইচটিএমএল5 এই কনসেপ্টটাতে কখনো এসে থাকেন বা শুনে থাকেন, তাহলে হয়তো আমি হয়তো কোথাও এইচটিএমএল5 মেনশন করি নাই বা নাম্বারটা মেনশন করি নাই, এইচটিএমএল বলেই চালিয়ে দিয়েছি। সো এইচটিএমএলও যে ইভলভ হয়েছে সেটা আমার মনে হয়েছে একটু মেনশন করে দেওয়া উচিত। অ্যান্ড অনেকগুলো চেঞ্জেসও আসছে। কিছু কিছু যদিও বললাম যে এখন আমরা এইচটিএমএল যদি এখন কাজ করি, আমাদের কাছে এগুলো কোনো চেঞ্জেস মনে হবে না, মনে হবে যে এগুলো আগে থেকেই ছিল। বাট অ্যাকচুয়ালি এইচটিএমএল আগে, এখনকার এইচটিএমএল যতটা ইমপ্রুভড, যত জিনিসপত্র সাপোর্ট করে, আগের এইচটিএমএল তত জিনিসপত্র সাপোর্ট করতো না। সো আশা করি এইচটিএমএল5 এই ওয়ার্ডটা শুনলে কখনো হচ্ছে ঘাবড়াবেন না। এবং এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।